মন্দিরের গেট দেখেই বুঝতে পারছো এটা জগপুরের মনসা মন্দির। হ্যাঁ, তোমরা অবশ্যই জানো জগপুর মাদপুরের মাঝখানে। তো আমরা এসছি, এটা অনেক আগের ভিডিও। এই যে পূজা দিবার সঙ্গে সঙ্গে আমরা এখন বলছি খেতে যাবো। এই যে ঘন্টি বাজাচ্ছে। মনসা মন্দিরে আমরা যখন পুজো দিই তখন পুজোর ভিডিও নেই, কারণ হচ্ছে সবাই একসাথে পুজো দিচ্ছিলাম। আর পুজো দেওয়ার সময় তো কেউ ক্যামেরা করার মতন সময় পাইনি, যার জন্য পুজো দিয়ে তারপরে ক্যামেরা করছিলাম। আর তোমাদের দেখাই, আমরা সকাল সকাল পুজো দিতে গেছিলাম, তাই হচ্ছে ভিড়টা কম ছিল। যারা আরও দেরি করছে যে ভিড় বাড়ছে। সঙ্গে এই মন্দিরে অনেক মানুষ এসছে আর পুজো দেয়, তার যাদের হচ্ছে মানসিক থাকে, আবার যাদের ইচ্ছে থাকে পুজো দেবার, এবং যারা হচ্ছে ফল পায় তার জন্য পুজো দিতে আসে। তো এখানে মন থেকে যদি ডাকা হয়, সে বাড়িতে বসেই ডাকো বা মন্দিরের কাছে গিয়ে ডাকো, মা অবশ্যই আছে, তাদের মনস্কামনা পূর্ণ করে। আমরা এখানে গিয়ে দেখি অনেকের মনস্কামনা পূর্ণ হয়েছে, কি বলো, তাই না? তো তাই তোমাদের যদি মনস্কামনা জানাও, বাড়িতে বসিয়ে জানিয়ে মাকে ডাকো এবং মাকে বলো যে আমাদের মনস্কামনা পূর্ণ হোক। মা অবশ্যই তোমাদের মনস্কামনা পূর্ণ করবে। সে তো করবেই, মন্দিরে গিয়ে ডাকো আর ঘরেই ডাকো, কিন্তু ডাকতে হবে মন থেকে। তো দেখো এই যে পুজো করছে, কত দূর দূর থেকে এসছে, দূর দূরান্ত থেকে ট্রেনে, কেউ একদিন আগেও আসে, রাত্রেবেলায় এসে স্টেশনে থাকে। তো তোমরা যেভাবেই ডাকো এবং পুজো দিতে চাইলে আসতে পারবো। হাওড়া থেকে ট্রেন ধরো, জগপুর মাদপুরের মাঝে মন্দির, মাদপুরেও নামতে পারো হাওড়া থেকে আসার সময়। এবং কেউ মেদিনীপুর থেকে হলে অবশ্যই মেদিনীপুর ট্রেন ধরে একদম জগপুরের স্টেশনে নেমে যেতে পারবে। অনেক সুবিধা আছে। মন্দির দেখো কোনো রকমভাবে ওপরে ছাদ পড়েনি, কারণ মায়ের ইচ্ছে নেই তাই পড়েনি। চেষ্টা করে সে অনেকেই দেবে বলেছে, কিন্তু মা তার ইচ্ছে জানায় যে হচ্ছে কোনো ছাদ যেন না পড়ে। তারপরে নতুন বিয়ে হলে পরেও দেখছো, তোমরা দেখতেই পাচ্ছ যে নতুন বিয়ে হলে পরেও সেই পাশাপাশি যারা আর কি থাকে, তারা নতুন বউকে নিয়ে ওখানে নিয়ে গিয়ে প্রণাম করায়। তো ওটা ওদের, হ্যাঁ আমাদের ভাগ্যে ছিল এটা দেখার, তাই দেখতে পেলাম। দেখো ঘন্টি বাজাচ্ছে, ভালো লাগছে বেশ। আমরা তোমাদেরকে নতুন দম্পতি, ওদেরকে আশীর্বাদ করবেন যেন ওরা মানে এই নতুন জীবনটা ভালোভাবে কাটাতে পারে। হ্যাঁ, আমরা শীতকালে গিয়েছিলাম, ভিডিওটা এডিট করে দিতে অনেক দেরি হয়ে গেছে, তাই ক্ষমা চেয়ে নিচ্ছি। বাট কিন্তু দেখো আমাদের ভাগ্যে ছিল এবং তোমাদের ভাগ্য আছে দেখার, তাই জন্য এই রেকর্ডিংটা করেছিলাম। আর এই দেখো আমাদের বন্ধু, তার ছেলে, আমরা এখানে খুব ঘুরে আনন্দ ফুর্তি করলাম। যাই হোক, মন্দিরে গিয়ে মনটা অনেক শান্তি পেল। আর সত্যি কথা বলতে আবার যাওয়ার ইচ্ছা আছে, যদি এরপরে আবার যেতে পারি তাহলে নিশ্চয়ই আমরা আবার সেই ভিডিও দেব। কিন্তু হ্যাঁ, এটাও কথা দিচ্ছি, সেই ভিডিও আমরা সঙ্গে সঙ্গেই দেব, মানে এত লেট করে আর দেব না। আসলে মোবাইলে অনেক ভিডিও আমাদের একটু প্রবলেমের জন্য একটু লেট করে ভিডিওটা দেওয়া হচ্ছে। অনেক ভিডিও বানানো আছে, তো তাই সমস্যাটা হয়ে যাচ্ছে। বাট এরকম সমস্যা আর হবে না। যাই হোক, তো তোমরা আমাদেরকে সাপোর্ট করো এইভাবেই। হ্যাঁ, আমরা তোমাদের সঙ্গে আছি, পাশে আছি। আর অরিজিনাল ভয়েসটা কেন দিচ্ছি না, কারণ হচ্ছে ওখানে মাইক বাজছিল। আর জানোই তোমরা ইউটিউব ফেসবুকের মাধ্যমে যে কপিরাইট আছে, সেই কপিরাইটটা খেলে আমাদের চ্যানেলটাই খারাপ হয়ে যাবে। তাই অরিজিনাল সাউন্ডটা আমি রাখলাম না, না হলে রাখতে পারতাম যদি কোনো গান বাজনা না বাজতো। বাট দেখো, এই যে বিয়ে করে মন্দিরে মাথা ঠেকিয়ে প্রণাম করছে, এই দিনটা কিন্তু সবাই পায় না, তাই না? এখানে সবাই যে প্রণামও করতে পারে না। হ্যাঁ, তো ওদের ভাগ্য ছিল, আর মা ওদেরকে ডেকেছে। ওটাই হচ্ছে সব থেকে মেন কথা, যে মা যতক্ষণ না ডাকে ততক্ষণ যাওয়া সম্ভব হয়ে ওঠে না। যাই যেখানে আমরা ব্যাগ রেখেছি, জুতো রেখেছি। মন্দিরটা কত সুন্দর দেখো। হ্যাঁ, মন্দিরটা এতটাই সুন্দর, সত্যিকারে মনে হচ্ছিল মন্দিরের ওখানেই বসে থাকি, এতটাই ভালো, না এতটা শান্তির জায়গা, খুব ভালো লাগছিল ওই জায়গাটা। এই দেখো কত ছোট ছোট বাচ্চারা পুজো দিতে আসছে। তো এখানে সামনে পুকুরও আছে, স্নান করে তোমরা যেতে পারো। তাই আমরা এখানে একটুখানি, হ্যাঁ ওখানে দাঁড়িয়ে, মানে মন্দিরের সামনে দাঁড়িয়ে আমরা একটু ফটো তুলে নিলাম সবাই মিলে। মানে আমরা যে কজন গিয়েছিলাম সবাই ফটো তুলেছি। পুজো দিয়ে মেয়ে আর ছেলে গাড়িতে চেপে চলে যাচ্ছে, আর সঙ্গে আমরাও এবার এগিয়ে গিয়ে যাব গুটি গুটি পায়ে। তো মেয়ে বিয়ে করে চলে যাচ্ছে, আমরা সেই কথাটাই বলছিলাম, হাসছিলাম। তো মাইক বাজছে বলে সাউন্ডটা রাখছি না। হ্যাঁ, তো তোমরা একটু কোঅপারেট করে নিও। দেখো কত পুজো দিতে আসছে সবাই। এবার আমাদের যেখানে ব্যাগ রেখেছি, যেই মন্দির থেকে, মানে যেই দোকান থেকে আমরা প্রসাদ কিনেছি, আমরা সেই দোকানেই যাচ্ছি, কারণ ওখানেই আমাদের সব জিনিসপত্র রাখা ছিল। তো ওখান থেকে জিনিসপত্রগুলো নিয়ে তারপরে আমরা বাইরের দিকে বেরোবো, খেতে যাবো। হ্যাঁ, দিয়ে খেটে এসে
তারপর আমরা বাড়ি চলে আসবো। তো দেখো এই যে আমরা এগিয়ে যাচ্ছি, কত সুন্দর পরিবেশ এখানে। আগে যখন আমরা যেতাম তখন এত দোকান ছিল না, এখন রাস্তাও করেছে সরকার থেকে, দোকানপাটও অনেক বসেছে। মানে আগে যেতে একটু প্রবলেম হতো, কিন্তু এখন আর ওরকম প্রবলেম হয় না। আগে এখন সবাই পায়ে আসতে হেঁটে পারে। যেতে হতো। জকপুরেই তোমরা জকপুরেই নামো কি মাঠপুরেই নামো, ওখান থেকে কিন্তু পায়ে হেঁটে যেতে হতো। হ্যাঁ, এখন কিন্তু সেই ব্যবস্থাটা অনেকটাই উন্নত হয়েছে। টোটো আছে। এখন টোটো হয়ে গেছে, অটো হয়ে গেছে। তোমরা টোটো অটো করে গেলেই মন্দিরের সামনেই ওরা নামিয়ে দেবে। মানে এখন যাতায়াতের কোনো প্রবলেম নেই। আগে হ্যাঁ। যেরকম প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা এখন অনেকটাই উন্নতি হয়ে গেছে। তো আমরা চলে এসেছি, এই যে দেখো এদিকে প্যান্ডেলের মধ্যেই দোকান আছে, মানে প্যান্ডেল মানে কি, সবের দোকানে তিরপল টাঙানো আছে, আর তারা দোকান করে আর চলে যায়। তো আমরা আরেকটা জিনিসও জেনেছি এই দোকানদার ভাইদের কাছ থেকেই কথা বলে, যে মানে যেই দোকানে আমরা মানে প্রসাদ কিনেছি আর কি, সেই দোকানের ভাইয়ের কাছেই জেনেছি যে মন্দিরের যে বাৎসরিক পুজোটা হয় সেই পুজোটার সময় এখানে যে দোকানগুলো আছে, যারা বসে আছে ভাইরা, তারা কেউই থাকে না, তাদেরকে সবাইকে উঠে যেতে হয়। এমনকি তাদের মানে এটা একটা তাদের টেন্ডার থাকে যে সারা বছর তারা বসতে পারবে, কিন্তু পুজোর সময় তারা বসতে পারবে না। মানে লটারি হয় এবং নতুন যে গ্রামবাসী আছে তারা আবার সুযোগ পায়। এক বছর এরা যদি দোকান করে, এক বছর অন্যরা দোকান করবে, তো এটাই সিস্টেম। আর এখানে হচ্ছে ব্যবহার এদের খুব ভালো, আর জিনিসপত্র এখান থেকে সব নিয়েছি আমরা, দেখতেই পাচ্ছ এনারা গুছিয়ে দিচ্ছে, তো ভালো দোকানদার। হ্যাঁ, এই চুড়ি এই চুড়িগুলো, এগুলো তোমার হাতে হবে? বড় সাইজ আছে? নেই তো, নেই। আমি পিঠে বড় এই দাদুটা খুব ভালো, এই যে চুড়ি। কোথায়? ওটা হবে হাতে? এর থেকেও বড়। তাহলে আমি কি করে পরবো? তা আমি পরবো বলে তো বললাম। এই চুড়িগুলো দেখলে ছোটবেলার কথা মনে পড়ে। কি বাবা? এই চুড়িগুলো দেখলে ছোটবেলার কথা মনে পড়ে। ছাড়া পাবে না। না, বড় লোক পাবে না। ছোটবেলায় যা পড়েছিলাম, না, এই আছে। জন্যই তো দেখাচ্ছে। দাম বেশি। আছে, গাড়ির সকাল জল দিয়েছে পরি তো পাওয়া যাবে রে, সব পাওয়া যাবে। কেন না সকাল গিরি যদি সকালবেলা ফেরত সকাল গিরি বউনি বলা এখন ফেরত করতে জল এই বাহ, এই পেয়েছি। ওটা তো খেলা বাদি লোক খেলছে, আমি পড়বো। এটা কত? বাহ, হ্যাঁ, ওগুলোকে আর চুরির মতন থাকবে? ওই বাঁধানাটার মধ্যে নেই তো ওই কত বাবু দাও। এই বাঁধানার মধ্যে নেই তো। ভেঙে যাবে, ভেঙে যাবে, ভেঙে যাবে, ভেঙে যাবে, ভেঙে যাবে। বিক্রি করতে পারবো না। এটা তুমি সেখানেই পাবে, এখানে পাবে যেখানে যেখানে সেটা কিসে ছাড়বে এটা কি বাবু দেখো, ঠিক চলো। এই যে আমরা এবার চললাম বাড়ির দিকে। বাড়ির দিকে যাবে না ফুচকার দোকানে এখন? স্টপেজ দিতেও পারি, হ্যাঁ, মাঝে একটা স্টপেজ হয়ে যাবে দিতেও পারি। খালি ট্রেনের টাইম ওই জন্য না ও পরোটা খেলো না, কম খেলো, বুঝলে, তাই না? পরোটার জন্য কম খেলে। ও ফুচকা খাবে বলে না লুকিয়ে আছে, বুঝলে। আয় রে। দেখো। হুম